नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकम। तो देखो आज के आमरा पश्चिमबंग पुलिस और कलकाता पुलिस कन्स्टेबल जो परीक्षा सेई परीक्षार एक गाइड बई निये आलोचना करब। तो एर आगे आमार चैनेले आमि एई पश्चिमबंग पुलिस बा कलकाता पुलिस कन्स्टेबल परीक्षा निये बेश अनेकगुलो भिडियो करेছি, सेखाने तोमरा अनेकगुलो प्रैक्टिस सेटेर भिडियो देखेছো, बेश किछु गाइड বইয়ের ভিডিও অবশ্যই রয়েছে। তো দেখো এই বইটা তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং এটা মূলত একটা গাইড বই করা হয়েছে। এখানে প্র্যাকটিস বলতে পারো সেই অর্থে নেই। এবার অনেকে প্র্যাকটিস বই বেশি খোঁজে, সেক্ষেত্রে তো আমি তোমাদেরকে অনেকগুলো বই দেখিয়েছি। সেখানে ব্রাইট একাডেমি লীলা রয়ের প্র্যাকটিস সেট ছিল, কলকাতা পুলিশের আলাদা করেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আলাদা করেছিল, এছাড়াও পারফেক্ট পাবলিকেশনের ছিল, বা এসএস বুক এজেন্সির থেকে উইনার্স বলে একটা বেরিয়েছিল, বা ফিরোজ শেখ স্যারের লেখা যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো রয়েছে প্রত্যেকটার ভিডিও চ্যানেলে আমি অলরেডি করে দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার দেখে নিতে পারো, কারণ এখনও যদি প্র্যাকটিস সেট না কিনে থাকো, কারণ পরীক্ষা এগিয়ে আসছে, খুব সম্ভবত হয়তো সেপ্টেম্বর মাসে পরীক্ষাগুলো হবে। এবং ইভেন আমি যেটা পুলিশের এসআই পরীক্ষা, যেটা আমাদের ডাব্লিউপি এসআই, সেই পরীক্ষা সংক্রান্ত কিন্তু প্র্যাকটিস সেটের ভিডিও কয়েকদিন আগেই করেছি। তো সেগুলো তোমরা চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে, সেগুলো অবশ্যই কিন্তু দেখে নিও, কারণ পরীক্ষা এগিয়ে আসছে। এই সময় দাঁড়িয়ে কিন্তু মক টেস্ট দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তো অনেকে আমাকে এই বইটার কথা বলছিলে যে তপতি পাবলিশার্সের যে গাইড বইটা রয়েছে সেটার একটা ভিডিও করতে। তো একদম আমি যখন মানে আমার এই চ্যানেলটা শুরু করি প্রথম দিকে আমি এই বইটার একটা ভিডিও করেছিলাম, সেটা তখন খুব সম্ভবত 7 বা 8 এডিশন ছিল। তো এটা কিন্তু এই বইটার একদম লেটেস্ট এডিশন, 9th এডিশন। এবং এই বইটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, বেশ কিছু খারাপ দিক রয়েছে। তোমরা এই বইটা সংগ্রহ করবে কি করবে না, বা এটার কি অল্টারনেটিভস রয়েছে, প্রত্যেকটা বিষয় ভিডিওতে আলোচনা করব। তো যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বই রিভিউ করে থাকি, পাশাপাশি পুলিশের পরীক্ষার জন্য তো স্পেশাল ভিডিও অবশ্যই আসতে থাকে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখো এই বইটার যেটা থিকনেস সেটা দেখতে পাচ্ছ, খুব যে মোটা করা হয়েছে তা নয়, ঠিক আছে। তোমরা হয়তো ক্র্যাক পুলিশ সার্ভিস বাই লীলা রায় ম্যামের যে বইটা সেটা দেখেছো, বা ম্যাগ্রো হিলের যে পুলিশ ম্যানুয়াল বই নুরুল ইসলাম স্যারের লেখা সেই বইটাও দেখেছো। তো সেই বইটার পাশাপাশি মানে বলতে পারো এক প্রকার তার সাথে তুলনা আমি অবশ্যই রাখবো। হয়তো বই দুটো আমি এখানে পাশাপাশি রেখে দেখাচ্ছি না, কিন্তু সেগুলোর কিন্তু আমি অবশ্যই রেফারেন্স এই বইটা মানে এই ভিডিওটা করতে গিয়ে টানবো। কারণ তোমরা এই যে পার্টিকুলার 3টে বই রয়েছে, বা আমি যদি পুলিশ যে মানে ছায়া প্রকাশনীর যে পুলিশ চ্যালেঞ্জের বইটা রয়েছে সেই বইটার কথাও আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে একবার বলেই দেবো যে এই যে 3টে বা 4টে বা 5টা বই এর মধ্যে কোনটা নেওয়াটা তোমাদের কাছে সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। দেখো তোমরা এই বইটা একটু প্রথমে দেখে নাও যে বইটার মধ্যে কেমন কি রয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে বইটার যে বৈশিষ্ট্য সেগুলো এখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে। 2024 সালের সাম্প্রতিক অতি সাম্প্রতিক তথ্যের গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বিষয়ভিত্তিক জিকের ওপরে প্রচুর এমসিকিউ প্রশ্নোত্তর এবং গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল রয়েছে, জটিল অঙ্কের সহজ সমাধান রয়েছে, জিআই এবং রিজনিংয়ের সহজ ব্যাখ্যা রয়েছে, ইংরেজি স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। তবে এই কথাটার সাথে আমি পুরোপুরি এগ্রি নয়, কারণ কয়েকটা বছরে ব্যাখ্যা নেই, ঠিক আছে। এবং এখানে লেখা রয়েছে 4000+ এমসিকিউ ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল। হ্যাঁ, এমসিকিউ এই বইটার মধ্যে যদি হিসাব করো সব মিলিয়ে হয়তো 4000 এমসিকিউ হয়ে যাবে। এবং এটা নিউ সিলেবাস লেখা রয়েছে। এবং আমাদের যে নতুন দেখতে পাবে যে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বর এবং রিজনিং 25 নম্বর, সেটা এখানে উল্লেখ করা আছে। তবে যেহেতু এটা গাইড বই সেক্ষেত্রে কিন্তু যেহেতু কোনো প্র্যাকটিস সেট এই বইটার মধ্যে দেওয়া নেই, তো এটা লেখারও খুব একটা মানে আমার কিন্তু মনে হলো না। যে তবে লেখা রয়েছে নতুন সিলেবাস যেরকম হবে সেটা কিন্তু মেনশন করা, যে জিনিসটাকে ভালোই বলা যায়। আচ্ছা, বইটা তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। আমি বইটার একদম ব্যাক সাইডটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সেখানে তোমরা দামটা দেখতে পাবে 450 টাকা প্রিন্ট রয়েছে, এর উপরে 40% মতো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। 270 টাকা মতো বইটার দাম পড়বে তোমাদের। এটা যে অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজনের, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। এছাড়াও যে দোকান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। সেখানে বইটা রয়েছে, অনলাইন অফলাইনের কেনার ব্যবস্থা কিন্তু সেই দোকানে রয়েছে, তোমরা সেখান থেকেও একটু দেখে নিতে পারো, ঠিক আছে। সেটা সেই দোকানের ডিটেলস ফোন নাম্বার ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। আচ্ছা, এখানে বইটার যে বৈশিষ্ট্য আরেকবার লেখা রয়েছে। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, দেখো এই বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু খুব ভালো নয়, ঠিক আছে, কারণ অলরেডি এখান থেকে কিন্তু পৃষ্ঠা যে ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়েছে। তো পেজগুলো কিন্তু খুলে আসতে পারে, ঠিক আছে, এটা আগের থেকে একবার তোমাদেরকে বলে দিলাম। সরি, দেখো এবার আমরা সূচিপত্রতে চলে আসবো। তো তপতি পাবলিশার্সের বইতে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো থাকে, এটা বরাবরই তারা ভালোই দিয়ে এসছে। কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটার মধ্যে ভালো রয়েছে। এখানে বিভিন্ন টপিক তোমরা দেখতে পাবে উল্লেখ, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মভূষণ, পদ্মশ্রী স্টার্ট করেছে এখানে 69তম যে ফিল্মফেয়ার পুরস্কার 2024-এ হলো, এগুলো সব এখানটায় তোমরা পেয়ে যাবে, চাইলে একবার পড়েও দেখতে পারো, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে একদম আপ টু ডেট রয়েছে এবং সেটার প্রেজেন্টেশন আমি বলবো ভালো, কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, সেটাও কিন্তু ভালো রয়েছে। আচ্ছা, ইসরোর আদিত্য L1 মিশনের উৎক্ষেপণ
প্রক্ষেপণ, দেখো বিভিন্ন যে সমস্ত অ্যাওয়ার্ড টেওয়ার্ডগুলো হয়েছে রিসেন্ট সময়ে প্রতিটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। লাস্টে এখানে ওয়ান লাইনেরও পাবে, এমসিকিউ পাবে। এরপরে চলে আসবো আমরা জেনারেল নলেজ, অর্থাৎ জেনারেল নলেজের মধ্যে কিন্তু বেসিক্যালি বলতে পারো পুরো জিনিসটাকে এমসিকিউ ফরম্যাটে দেওয়া, যেটা এক প্রকার ভালো দিক নয়, কারণ এখানে কিন্তু আমাদের একটুখানি ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি বা সায়েন্সের ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রয়োজন, যেটা বলতে পারো একটু ডিটেলসে লেখা বা টু দি পয়েন্ট লেখা বা ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু স্টাডি মেটেরিয়ালটা ভীষণ প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখানে মিসিং রয়েছে। এখানে শুধুমাত্র এমসিকিউ দেওয়া রয়েছে। শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ভাষা, ইতিহাস, ভূগোল, পদার্থ, রসায়ন, জীববিদ্যা, সংবিধান, অর্থনীতি একসাথে করা হয়েছে, খেলাধুলা, পুরস্কার, সম্মান, কম্পিউটার, পরিবেশবিদ্যা। তো এই জায়গাটাকে আরও ইমপ্রুভ কিন্তু করতে হবে। এর পাশাপাশি যদি চলে আসি আমরা, দেখবে যেটা জেনারেল নলেজের স্টাডি মেটেরিয়াল, এটা মূলত স্ট্যাটিকজিকের অংশ, সেটা এই বইটার মধ্যে কিন্তু ভালো রয়েছে। এখানে বিভিন্ন বিষয় স্ট্যাটিকজিকের যেগুলো হয় সেই প্রত্যেকটা বিষয় এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে একটুখানি এটাকে পজ করে দেখতে পারো। এর মধ্যে কিছু সায়েন্সের পোর্শন আছে, কিছু জিওগ্রাফির পোর্শনও কিন্তু এরা এর মধ্যে ঢুকিয়েছে। তবে যেটুকু স্টাডি মেটেরিয়াল এই স্ট্যাটিকজিকের উপরে রয়েছে সেটা কিন্তু খুব ভালো করেই দেওয়া আছে। আচ্ছা, এরপরে ম্যাথামেটিক্স বলতে পারো অ্যাভারেজ বইটার মধ্যে রয়েছে, যে ওই এক প্রকার গাইড বইতে যেরকম ম্যাথামেটিক্স থাকে এখানে ওই সেরকমই কিন্তু দেওয়া আছে। তবে প্রত্যেকটা যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো কভার করতে করতে কিন্তু তারা গেছে কিছু উদাহরণস্বরূপ। এরপরে আমরা চলে আসবো রিজনিংয়ের ক্ষেত্রে। রিজনিংয়ের ক্ষেত্রেও আমি ম্যাথের মতো একই কথা বলবো, এখানেও তাই বিভিন্ন চ্যাপ্টার তারা কভার করেছে, কিছু উদাহরণ দিয়েছে, সেটাও কিন্তু মোটামুটি। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যদি চলে আসি, দেখতে পাবে ফ্রেজ, ইডিওমেটিক এক্সপ্রেশন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো থাকে, এগুলো মোটামুটি কিছু এক্সাম্পল সহ কিছু প্র্যাকটিসের সেকশনও রয়েছে। এরপরে চলে আসছে বিগত বছরের প্রশ্নোত্তর। এখানে তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2023-এর প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে 21-এর প্রশ্ন, 19-এর প্রশ্ন পাচ্ছ, 18, 16, 15, অর্থাৎ একটা বছরের প্রশ্ন রয়েছে। এবং লাস্টে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামিনেশন 2017-এর একটা প্রশ্নপত্র এখানে লাস্টে অ্যাড করা রয়েছে। তো এই মোটামুটি বলতে পারো প্রিভিয়াস ইয়ার রয়েছে। প্রিভিয়াস ইয়ার যে কটা রয়েছে সে কটা আরেকটু বেশি দেওয়া যেতে পারতো। এবং এখানে যে ব্যাখ্যার কথা বলা হচ্ছে, কয়েকটা সেটে কিন্তু ব্যাখ্যা তুমি দেখতে পাবে না, এবং লাস্টের দিকে কয়েকটা সেটে ব্যাখ্যা রয়েছে। এবার আমি বইটার একটু ভেতরে চলে আসি, ভিডিওটা খুব বড় করবো না, তোমাদের একটা আইডিয়া আমি জাস্ট করে দেবো। দেখো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু ভালো ডিটেলসে লেখা আছে। পদ্ম পুরস্কার 2024 সম্পর্কে মেটেরিয়াল রয়েছে, কে কোন ক্ষেত্র থেকে পুরস্কার পেয়েছে, কোন রাজ্যের বাসিন্দা, পদ্মবিভূষণ পুরস্কারের ক্ষেত্রে কে কোথা থেকে পেয়েছে, পদ্মশ্রী কোথা থেকে পেয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাবে যে বাফটা অ্যাওয়ার্ড 2024 এই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি বলবো এক কথায় এই বইটার মধ্যে খুবই ভালো দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে, মানে তথ্য সমৃদ্ধ যেটা বলা যেতে পারে এক কথায়। দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কারের তালিকা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপরে দেখতে পাবে এখানে অ্যাওয়ার্ড ওটিটি ক্যাটাগরিতে কারা কোন ক্ষেত্র থেকে পেয়েছে, স্পেশাল অ্যাওয়ার্ড কী ছিল। আচ্ছা, 75তম প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত 25টি রাজ্যের ট্যাবলো বা যেটাকে বলা হয় ঝাঁকিয়ানের যে তালিকা সেগুলো এখানে দেওয়া রয়েছে। 16তম অর্থ কমিশনের সরকার 4 জন প্রধান সদস্যকে নিযুক্ত করলো। তো সবই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। অস্ট্রেলিয়া ওপেন 2024-এর উইনার্সের তালিকা দেওয়া রয়েছে এখানে। ইউনিয়ন বাজেট 2024 রয়েছে, তার মধ্যে কি হাইলাইটেড পয়েন্ট সেগুলো সব এখানে উল্লেখ করে দিয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অবশ্যই ভালো। 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024 তার তালিকা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপরে এখানে অপারেশন কাবেরী 14ই অক্টোবর উত্তর আমেরিকার বি.আর. আম্বেদকরের উচ্চতম স্ট্যাচুর উদ্বোধন করা হলো। ঠিক আছে, ওই লাস্ট মোটামুটি 8-10 মাস বা 1 বছরের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো সব এখানে রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে রয়েছে, অমৃত ভারত ট্রেনের যাত্রাপথ। ঠিক আছে, ভারতের প্রথম সোলার সিটি, PM মোদি রাম মন্দিরে ডাকটিকিটের উদ্বোধন করলেন, নতুন পার্লামেন্ট হাউস সম্পর্কে তথ্য রয়েছে, চন্দ্রযান 3 সম্পর্কে রয়েছে। তো এরকম বিভিন্ন টপিক কিন্তু পেয়ে যাবে। 2023-এর বুকার প্রাইজ, অস্কার অ্যাওয়ার্ড 2024-এর যে মনোনয়নপত্র সেটা সম্পর্কে রয়েছে, গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড রয়েছে, IFFI অ্যাওয়ার্ড 2023, বুকার প্রাইজ তো বললাম, এগুলো রয়েছে এখানে। আচ্ছা, ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2024 রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে তোমরা যে যেটা র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2023-এ যেটা হয়েছে লেটেস্ট সেটা রয়েছে, সাহিত্য একাডেমি রয়েছে, পুলিৎজার প্রাইজ রয়েছে। এগুলো থেকে প্রশ্ন আসে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনগুলো থেকে, সেগুলোকে এক প্রকার তুলে ধরা হয়েছে। ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট, এক নজরে বিশ্বকাপ ক্রিকেট 2023, মেসির যে ব্যালন ডিওর 2023 জয়লাভ করলো সেগুলো সম্পর্কে রয়েছে। ঠিক আছে, দেখো অলিম্পিক সম্পর্কে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন 2036 অলিম্পিক্স গেমটি ভারতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ফিফা মহিলা বিশ্বকাপ 2023, এগুলো থেকে প্রশ্ন মোটামুটি আসে। বিভিন্ন যে রিসেন্ট বই এবং লেখক তাদের যে তালিকা সেগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যক্তিত্বের জীবনাবসান, ধরো পঙ্কজ উদাস, মনোহর যোশী, প্রফেসর IC বর্মা, এরা যারা এই রিসেন্ট সময় গত হয়েছেন তাদের সম্পর্কে রয়েছে এখানে। ঠিক আছে, তো তারপরে আমরা দেখতে পাবো যে এখানে মোটামুটি একটা ডিটেলস একটা ইনফরমেশন দিল। তারপরে এখানে কিছু ওয়ান লাইনার চলে আসছে।
ওয়ান লাইনের প্রশ্নগুলো ভালোই দেখলাম রয়েছে, যে সদস্য সংখ্যা দ্বিগুণ করে কোন কোন দেশ ব্রিক্স অন্তর্ভুক্ত হতে চলেছে, আর্জেন্টিনার কোথায় লিথিয়ামের খোঁজ পাওয়া গেছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক বৃদ্ধির হার কত হবে। এইরকম বেশ কিছু প্রশ্ন দিয়ে এখানে ওই 40টা মতো ওয়ান লাইনের দেওয়া। তারপরে এমসিকিউ যেটা দেওয়া রয়েছে, এমসিকিউ এর প্রশ্নগুলো কিন্তু একটু ঝেড়ে বেছে তারা দিয়েছে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। যেমন ধরো সম্প্রতি জার্মানিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কোন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, ঠিক আছে। দেখো নেপাল ছাড়া আর কোন কোন দেশে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই চালু হলো, প্রজেক্ট জোরাওয়ারের প্রাথমিক লক্ষ্য কী, ঠিক আছে। এরকম বিভিন্ন এমসিকিউ ধরনের যে বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স সেটা এখানে দেওয়া। ওই 150 মতো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে, আমি দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, 137টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং সেগুলোর উত্তর এখানে অর্থাৎ অ্যান্সার শিট যেটা সেটা এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি বলতে পারো ওই এতগুলো পাতা জুড়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং যেটুকু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমি বলবো একটা গাইড বই হিসেবে যথেষ্ট ভালোই কিন্তু দেওয়া আছে। এবার চলে আসবো আমরা জেনারেল নলেজের ক্ষেত্রে, অর্থাৎ জিকের যে পোর্শন, সেখানে মূলত এখানে যে টপিকগুলো লেখা রয়েছে, আমরা যদি এবার চলে আসি মানে কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে, পুরোপুরি এমসিকিউ ফরম্যাটে। তবে একটা কথা বলবো যে এমসিকিউ প্রশ্ন যে কটা দেওয়া রয়েছে, এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু ভালো, এবং এগুলো বিভিন্ন পরীক্ষাতে বিগত বছরে এসছে, সেরকম মানে প্রশ্নগুলোকে এখানে তুলে ধরা, পরীক্ষার নাম পাশে লেখানি। তবে তোমরা যদি জানো যে মানে এই যে তপতি প্রকাশনী থেকে বা তপতি পাবলিশার্স থেকে 22,000 জিকের একটা বই বেরোয়, সেই বইটার মধ্যে এই সমস্ত প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আমার মনে হয় সেই বইটা থেকে প্রশ্নগুলো তুলেই কিন্তু এক প্রকার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো এখানে দেখিয়ে দিই, বীরবল কার ছদ্মনাম ছিল, বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়, এটা দেখো শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ভাষার উপরে। তারপর গুর্জার নামে একটি মেষপালক সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে। তারপর ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিল, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছে, 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কোন সাহিত্যিক, ড্রেন অফ ওয়েলথ বইটি কার লেখা। এখানে যদি চলে আসি, হিন্দ কথাটি প্রথমকে বলেছিলেন, লোকসভার কোন স্পিকারের লেখা বইয়ের নাম মাতোশ্রী, ঠিক আছে, সহজ পাঠের লেখককে। তারপর এখানে নলেজ ইনোভেশন স্ট্র্যাটেজি গ্রন্থটির লেখককে ছিলেন, হিতবাদের জনককে, দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখককে, কোন শতকে দিল্লির কুতুব মিনার নির্মিত হয়েছিল। তো এইরকম কিন্তু তুমি বেশ কিছু প্রশ্ন পেয়ে যাবে। এইটাকে স্ট্যাটিক পোর্শনের মধ্যেও ফেলা যায়, মানে এই যে চ্যাপ্টারটা এটাকে তুমি স্ট্যাটিকের মধ্যেও ফেলতে পারো, ঠিক আছে। তো এইরকম বেশ কিছু প্রশ্ন দিয়ে এখানে 146টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়ে দেখতে পারো একবার। নিচে দেওয়া কোন বিখ্যাত ব্যক্তিত্ব নাইট অফ এশিয়া নামে পরিচিত, বিদ্রোহী কবিতাটি কার লেখা, মাই কান্ট্রি মাই লাইফ গ্রন্থটির লেখককে, ঠিক আছে। এইরকম যে প্রশ্ন সেগুলো টোটাল 146টা রয়েছে। তবে এখানে যেহেতু এমসিকিউ ফরম্যাটে করা হয়েছে, অন্ততপক্ষে 300-400 প্রশ্ন কিন্তু দেওয়াটা প্রয়োজন ছিল। আচ্ছা, এখানে প্রত্যেকটা যে প্রশ্ন তার উত্তর নাম্বারিং করা আছে, পাশে সঠিক উত্তরটা লেখা আছে, তো এক্ষেত্রে একটু ভুলভ্রান্তির পরিমাণটা কম হয়। এবার আমরা চলে আসবো জিওগ্রাফির ক্ষেত্রে। এখানেও দেখতে পাবে তাই যে শুধুমাত্র এমসিকিউ দেওয়া হয়েছে। কেন স্টাডি মেটেরিয়াল একটু দেওয়া হলো না, চাইলেই দেওয়া যেতে পারতো, কিন্তু অ্যাড করা হয়নি। দেখো, চম্বল নদী কোন নদীর উপনদী, ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কত, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি। তারপর এখানে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন অঞ্চল মানে কোন রাজ্যে অবস্থিত। তারপর ভাকরানাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছিল, ভারতে কোথায় বেশি চা উৎপাদন হয়। এখানে দেখতে পাবে ভারতে কয় ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়, অতি বিরল অঞ্চল বলতে কি বোঝায়। তারপর এখানে দেখো শিল্প মানে দানব বলে কোন শিল্পকে আখ্যা দেওয়া হয়, তোমরা জানো পেট্রোকেমিক্যাল শিল্পকে বলা হয়। সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত। রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে। লু এবং আদি সাধারণত কোন ঋতুতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কোপেন ভারতের জলবায়ুকে কটি ভাগে ভাগ করেছেন। তো এইরকম জিওগ্রাফির প্রশ্ন, এর মধ্যে তোমরা মানে প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের যে ভূগোল, 3টে সেকশন থেকেই কিন্তু প্রশ্ন পাবে। যেমন ধরো এই যে ওয়েস্ট বেঙ্গলের কোয়েশ্চেন এখানে রয়েছে, এইমাত্র খেয়াল করলাম, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপন্ন হয়, তোমরা জানো এটা কোচবিহার উত্তর হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের গঙ্গার সক্রিয় বদ্বীপ রয়েছে কোথায়, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি সৃষ্টি হয়। আচ্ছা, ভারতের একটি শীতল মরু অঞ্চল কোনটি, ঠিক আছে, ভারতের প্রথম রেলপথ চালু হয় কোন সালে। তারপর এশিয়ার দেখো পশ্চিম সীমা নির্দেশ করেছে কোন পর্বত। এগুলো যেমন ধরো আবার বিশ্বের ভূগোলের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইরকম কিন্তু দেখতে পাবে যে টোটাল প্রশ্ন কতগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু টোটাল 150খানা বলতে পারো কোয়েশ্চেন আমরা জিওগ্রাফির ওপরে পাবো। এবং প্রতিটা প্রশ্নের যে উত্তর মানে এক্ষেত্রে যে তুমি 150টা প্রশ্ন পাচ্ছ জিওগ্রাফির উপরে, সেগুলোর উত্তর কিন্তু এখানে লেখা দেওয়া রয়েছে। এবং যেটা সঠিক উত্তর হবে সেটা তো তার অপশান লেখা আছে, পাশাপাশি কিন্তু সঠিক উত্তরটাও কিন্তু তারা এখানে লিখে দিয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমি বলবো যে প্রশ্ন 150টা জিওগ্রাফির প্রশ্ন সাফিসিয়েন্ট নয়, আরও অনেক বেশি প্রয়োজন। ইতিহাসের ক্ষেত্রে যদি চলে আসি, এক্ষেত্রেও দেখতে পাবে শুধু এমসিকিউ রয়েছে। অলিভিরনি রচিত গ্রন্থটির নাম কি, তারপর আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল, মর্লেমিন্টো সংস্কার কত সালে হয়, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন, ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা বা অধিনায়ক কে, ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধের সম্বন্ধীয় তথ্য জানার মুখ্য সূত্র কি। তো এই ধরনের প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত, এই তিনটে সেকশন মিলিয়ে এখানে বিভিন্ন প্রশ্ন পাবে। যেমন তবাগতি নাসিরি গ্রন্থটি কে লিখেছিলেন, পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন, ঠিক আছে, কার রাজত্বকালে 40 চক্র দেখা যায়, কোন যুগে সভা সমিতির উল্লেখ পাওয়া যায়।
আচ্ছা, চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? নিষ্ক এবং মন নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল? সুলতানা রাজিয়া কার মানে কন্যা ছিলেন? ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিল? তো এইরকম বেশ কিছু এমসিকিউ প্রশ্ন তোমরা এক্ষেত্রেও পাবে। আমি দেখিয়ে দিই, এইটার ক্ষেত্রে এমসিকিউ যেহেতু ইতিহাসটা মানে একটু ওয়েটেজ বেশি থাকে, এখানে ইতিহাসের প্রশ্নের পরিমাণটা রয়েছে একটু বেশি, 310। লাস্ট কোশ্চেন দেখো, বাংলার পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? তো ইতিহাসের ক্ষেত্রে তাই 310টা প্রশ্ন যেহেতু তোমরা মানে দেওয়া হয়েছে, আরও 200 প্রশ্ন এখানে অন্ততপক্ষে দেওয়া ছিল। যখন এমসিকিউ করা হচ্ছে, এমসিকিউ আরও বেশি পরিমাণে দেওয়া হোক, ঠিক আছে, মানে স্টাডি মেটেরিয়াল যদি নাই দেওয়া হয়। এরপরে চলে আসছি আমরা পদার্থবিদ্যা। এক্ষেত্রেও দেখতে পাবে পদার্থবিদ্যার বিভিন্ন প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে, গান মেটালে কোন ধাতুটি থাকে না। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো, এটা কিন্তু বলতেই হবে। এক্স রশ্মির আবিষ্কারটা কে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির কি নাম? হিমোমিশ্রা তাপমাত্রা কত? এগুলো পদার্থবিদ্যার উপর রয়েছে। আমি দেখিয়ে দিই পদার্থবিদ্যার উপর টোটাল কতগুলো প্রশ্ন আমরা পাচ্ছি। খুব বেশি কিন্তু নেই, ওই মোটামুটি অন্যান্য সাবজেক্টগুলোর মতোই এখানেও তোমরা দেখতে পাবে যে 300টা প্রশ্ন পদার্থবিদ্যার উপরে রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো চাইলে একটু পড়েও দেখতে পারো, তবে প্রশ্নগুলো যে কটা প্রশ্ন দেওয়া আছে গুণগত মান ভালো। এখানে আমরা অ্যান্সার পুরো যে সেটটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছি। এরপরে চলে আসছে রসায়নবিদ্যা। রসায়নবিদ্যার ক্ষেত্রে দেখতে পাবে এখানেও কিন্তু তাই বেশ কিছু এমসিকিউ প্রশ্নই রয়েছে, যেমন ধরো বাক মিনিস্টার ফুলারিন কি? লুনার কস্টিক কি হতে মানে কি মানে কাকে বলা হয় আর কি, কোন ক্ষেত্রে? সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? অজৈব বেনজিন কি? অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে? ব্যাকেলাইট কি? ঠিক আছে, এরকম রসায়নবিদ্যার উপরও টোটাল প্রশ্ন রয়েছে। এখানেও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে টোটাল কোয়েশ্চেন এখানে 200টা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো প্রশ্নের পরিমাণটা একটু বাড়ানো হয়েছে, তো সেটা এক প্রকার বলতে পারো যে ভালো দিক অবশ্যই, তবে স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন কিন্তু ছিল। জীববিদ্যার ক্ষেত্রে দেখতে পাবে এখানেও তাই, জীববিদ্যার বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে। টোটাল এখানে কোয়েশ্চেনের যে পরিমাণ আমি দেখিয়ে দিচ্ছি, বায়োলজির উপরে কোয়েশ্চেন আমাদের রাজ্যের পরীক্ষাতে একটু বেশি করা হয়, এখানে টোটাল 300টা প্রশ্ন আমরা পাচ্ছি। ঠিক আছে, দেখো কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? সজীব কোষ প্রথমকে আবিষ্কার করেন? এখানে যদি চলে আসি একটা দুটো প্রশ্ন, লোহিত কণিকা তৈরি হয় কি দিয়ে? লংজয়ের অন্য নাম কি? মানে ত্বকের রঙের কারণ কি হয়ে থাকে? অ্যাসকারিকের দেহগহ্বরকে কি বলা হয়? এরকম বিভিন্ন প্রশ্ন এবং প্রত্যেকটার উত্তর এখানে লেখা রয়েছে। সংবিধান অর্থনীতির উপরেও তাই বিভিন্ন প্রশ্ন তোমরা দেখতে পাবে, আমি এগুলো আর খুব ডিটেলসে দেখাচ্ছি না। দেখো এখানে টোটাল আমরা সংবিধান অর্থনীতির উপরে টোটাল কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। আমি দেখিয়ে দিই একবার কতগুলো প্রশ্ন রয়েছে। এখানে আমরা 175টা প্রশ্ন পাচ্ছি, এখানে এগুলোর উত্তর রয়েছে। খেলাধুলার উপরে দেখতে পাবে এখানে খেলাধুলার উপরে বিভিন্ন এমসিকিউ তৈরি করা রয়েছে, যেমন ধরো মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, কোন শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না? গগন নারাং কোন খেলার সঙ্গে যুক্ত? অর্থাৎ খেলাধুলার উপরে বিভিন্ন যে এমসিকিউ প্রশ্ন সেগুলো এখানে রয়েছে 50টা। পুরস্কার সম্মানের উপরে যেমন দেখতে পাবে প্রশ্ন উত্তর রয়েছে। অর্জুন পুরস্কার কোন সালে চালু হয়? শান্তিস্বরূপ ভাটনাগর কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি? এরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে এখানেও টোটাল 50টা প্রশ্ন রয়েছে, অ্যান্সার রয়েছে। কম্পিউটারের উপরে 50টা কোশ্চেন দেওয়া রয়েছে মোটামুটি বেসিক জায়গা থেকে কম্পিউটারে, তারপর বেঙ্গলি ভার্সান আছে, এটা ভালো। এরপরে পরিবেশবিদ্যা দেখতে পাবে, পরিবেশবিদ্যার উপরেও পুরোপুরি এমসিকিউ দেওয়া রয়েছে, যেমন ধরো গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? লাইকেন কোথায় দেখা যায়? বায়োজিওগ্রাফিক্যাল প্রসেস নামক গ্রন্থটি কার লেখা? ইকোলজি শব্দটি প্রথমকে ব্যবহার করে? পরিবেশ সুরক্ষা আইন কত সালে পালন করা হয়? চিপকো আন্দোলন কোথাও অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? এই সমস্ত প্রশ্নগুলো পরিবেশ সংক্রান্ত দেওয়া আছে। তো এখানে আমাদের মোটামুটি বলতে পারো জিকের পোর্শনটা গেল। এবার আমরা এখান থেকে স্ট্যাটিক জিকে দেখবো। স্ট্যাটিক জিকের বিষয়টা এর মধ্যে ভালো আছে, আমি টপিকগুলো তোমাদের একটু বলতে যাই। যেমন ভারতের জাতীয় বিষয়, এর মধ্যে যা যা পড়ে, জাতীয় প্রতীক, সঙ্গীত, স্তোত্র, জাতীয় ভাষা, এগুলো সব এখানে একদম লিস্ট প্রোভাইড করেছে। ভারতের জাতীয় স্তোত্র বা সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীতের তালিকা রয়েছে, জাতীয় পতাকার তালিকা রয়েছে, মানে তালিকা বলতে এর মধ্যে কী কী বিষয় পড়ে আর কি। তারপরে বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল, ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, ভারতের প্রথম ব্যক্তিত্ব, ভারতের প্রথম মহিলার যে তালিকা রয়েছে, ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চের তালিকা দেখতে পাবে। আচ্ছা, এখানে বিভিন্ন বিষয়ের জনকের তালিকা রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ মহিলা, প্রথম বাঙালি ব্যক্তিত্ব, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। প্রথম নৌবাহিনীর প্রধানকে, প্রথম স্থলবাহিনীর প্রধানকে, এগুলো কিন্তু ভালো দেওয়া আছে। বিভিন্ন সংস্থার মোটো বা মূল মন্ত্র, কিছু গুরুত্বপূর্ণ কমিটি কমিশন সম্পর্কে রয়েছে। পৃথিবীর যে উচ্চতম বৃহত্তম সেই বিষয়গুলো তোমরা পাবে। ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস সম্পর্কে তথ্য রয়েছে, সার্কের সম্পর্কে রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ যে মানে ডেজগুলো থাকে বা তারিখগুলো, ঠিক আছে, কোন দিন কী হিসেবে পালন করা হয় সেগুলো এখানে রয়েছে। বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা, ঠিক আছে, অ্যান্না কারোলিনা লিও টলস্টয়ের সৃষ্টি, এই ধরনের রয়েছে। বিখ্যাত উক্তি, বিখ্যাত চরিত্র তাদের স্রষ্টা, মানে যেমন ধরো যে ব্যোমকেশ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, কমিক চরিত্র তাদের স্রষ্টা, বিখ্যাত বিভিন্ন উক্তিগুলো রয়েছে এখানে। তারপরে দেখতে পাবে অলিম্পিকের কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। প্রধান পুরুষ এবং মানে প্রধান পুরস্কার এবং সম্মান যেগুলো, কোনটা কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো এখানে পেয়ে যাবে। অস্কার রয়েছে,
বাবা সাহেব আম্বেদকর পুরস্কার, বিক্রম সারাভাই, গ্র্যামি অ্যাওয়ার্ড, কলিঙ্গ পুরস্কার, মহাবীর চক্র, অশোক চক্র, এগুলো সবই এখানে কিন্তু পরপর মানে একটা লিস্ট করে দিয়েছে। বিভিন্ন চিত্রকর সম্পর্কে রয়েছে, নোবেল পুরস্কার সম্পর্কে বিস্তারিত তোমরা তথ্য পেয়ে যাবে। বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শালক সংশ্লেষ থেকে কিছু অ্যাড করেছে, শ্বসন থেকে অ্যাড করেছে, এগুলো স্ট্যাটিকের মধ্যে ফেলে দিয়েছে আর কি। গুরুত্বপূর্ণ প্রাণীর রেচন অঙ্গ, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা এখানে বলতে পারি এক প্রকার স্ট্যাটিক জিকের যে পোর্শনটা সেটা পেয়ে যাচ্ছি। তো মোটামুটি আমি যেটুকু বলবো যে যেটুকু স্ট্যাটিক জিকে দেওয়া আছে, স্ট্যাটিক জিকের প্রেজেন্টেশনটা ভালো। এরপরে ম্যাথামেটিক্স আমি একটা বা দুটো চ্যাপ্টার তোমাদের দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। চ্যাপ্টার প্রত্যেকটাই মোটামুটি পুলিশ পরীক্ষা সিলেবাসে সেগুলো রয়েছে। মূলত ধরো নাম্বার সিস্টেম, প্রথমে এখানে বেশ কিছু মানে বলতে পারো যে নিয়মাবলী সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ধরো 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, যেগুলো আমাদের জানতে হয় সেগুলো পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাবে কিছু অঙ্ক এখানে উদাহরণস্বরূপ করে দেওয়া আছে, বেশ কিছু অঙ্ক রয়েছে, সেগুলো এক্সাম্পল ওয়াইজ পরপর কিন্তু সলভ করতে যাওয়া। তো অঙ্কের সলিউশন আমি বলবো যে মোটামুটি ঠিকঠাক আছে, আর একটু সহজ সরল পদ্ধতিতে করলেও কিন্তু করা যেতে পারতো। এখানে ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো দেখতে পাবে, মানে যে চ্যাপ্টারটা সেগুলো রয়েছে, ওই একটা চ্যাপ্টারে মোটামুটি 30টা 35টা বা কোনো অধ্যায়ে 40টা অঙ্ক পাবে, কোনোটাতে 20টা অঙ্ক রয়েছে। এরকমভাবে অঙ্ক দিয়ে কিন্তু বলতে পারো সলভ করতে গেছে। তো এইভাবেই অঙ্কের প্রেজেন্টেশন আমি বলবো যে অঙ্কর পরিমাণ যেরকম থাকে গাইড বইতে সেরকমই রয়েছে, বা কিছু ক্ষেত্রে দেখলাম একটু বেশি অঙ্কও রয়েছে, অন্য বইতে এতগুলো করেও থাকে না, ঠিক আছে। তো মোটামুটি একবার দেখার জন্য ভালো, তবে অঙ্ক অবশ্যই আলাদা বই থেকে প্র্যাকটিস করবে। আমি কনস্টেবল পরীক্ষার জন্যই একটা ভালো বুক লিস্ট ভিডিও তোমাদেরকে করে দিয়েছি, সেখানে একটা বা দুটো অঙ্ক বইয়ের আমি রেফারেন্স তোমাদের দিয়েছিলাম, সেখান থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, অনেক বুদ্ধিমানের কাজ হবে ইউটিউবের সাহায্য নিয়ে, ঠিক আছে। এখানে নল চৌবাচ্চার চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এর মধ্যেও তাই প্রথমে কিছু সূত্রাবলী দেওয়া রয়েছে, তারপর কিছু অঙ্কের সমাধান স্বরূপ কিন্তু আছে। মিক্সচার বা অ্যালিগেশনের অধ্যায় দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি যেভাবে আমরা অঙ্কগুলোকে শিখি মিক্সচারগুলো সেভাবে অ্যালিগেশন করে কিন্তু করা আছে। এখানে ক্লকস বা ঘড়ির যে অধ্যায় সেটা এখানে ফেলা হয়েছে, রিজনিংয়ের মধ্যে নেই। ক্যালেন্ডারটাও দেখতে পাবে এখানে রয়েছে ম্যাথামেটিক্সের মধ্যে। তো এইভাবে অঙ্কের চ্যাপ্টারগুলো গেছে, আমি এটা নিয়ে কিছু বলছি না আর বেশি। এই মোটামুটি অঙ্কের প্রেজেন্টেশন। এবার রিজনিংটা দেখে নেবো, রিজনিংটাও তাই একই রকমভাবে রিজনিংয়ের প্রেজেন্টেশন পাবে। তবে রিজনিং আমার মনে হয় এই বইটার মধ্যে যেটুকু রয়েছে প্রত্যেকটা টাইপই তারা কভার করে গেছে, এখান থেকে প্র্যাকটিস করে নিলেও হবে। আর ইউটিউব থেকে কিছুটা করে নিও, আলাদা করে রিজনিংয়ের জন্য কোনো বই সেরকম না নিলে পরেও হবে। প্র্যাকটিস সেটের মধ্যে প্রচুর রিজনিং থাকে, সেগুলো করে নিলে পরেও কিন্তু হয়ে যায়। যেমন ধরো এখানে সিম্বল মানে বলছে সাবস্টিটিউশন, ঠিক আছে, চিহ্নের বিকল্প, এইগুলো থেকে দেখতে পাবে কিছু উদাহরণস্বরূপ করা। কমন প্রপার্টি বা সাধারণ ধর্ম, এর মধ্যে বিভিন্ন যে ধরনের টাইপগুলো থাকে সেগুলো সব দেওয়া হয়েছে। তারপর এখানে বিন্যাস এবং সমবায় রয়েছে, মানে র্যাঙ্কিং থেকে রিলেটেড যেগুলো বিভিন্ন উদাহরণস্বরূপ কিন্তু এগুলো সলভ করতে গেছে। মানে রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, ম্যাথের মতোই তাই, প্রত্যেকটা চ্যাপ্টারই যেগুলো সূচিপত্রতে দেখলে প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু তারা রিজনিংগুলোকে করে দিয়েছে, এবং সেটা বাংলা ভাষাতেই রয়েছে, দেখতে পাবে এখানে বাংলা ভাষা ইউজ করা রয়েছে, ঠিক আছে। এবং যথেষ্ট পরিমাণে এক্সাম্পল ওয়াইজ করা আছে, এখান থেকে করলেও অনেকটা কিন্তু রিজনিং হয়ে যাবে। কারণ আমার মনে হয় রিজনিংয়ের জন্য প্রচুর যে মানে এফোর্ট, একটা মোটা বই নিয়ে বসে যাওয়ার কোনো খুব একটা প্রয়োজন নেই। যে ধরনের টাইপগুলো আছে টাইপগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে হয়, কারণ রিজনিংটা তুলনামূলকভাবে অনেকটা সহজ, যে কিছুই পারে না সে রিজনিংটা মোটামুটি করতে পারে, ঠিক আছে। তো রিজনিংটা এখান থেকে যদি করো অবশ্যই হবে। এখানে এক্সারসাইজের জন্য পোর্শন রয়েছে, আমি খুব বেশি ডিটেলসে দেখালাম না, প্রত্যেকটা অধ্যায় মোটামুটি কভার করেছে। আচ্ছা, ইংলিশে চলে আসবো। ইংলিশের জন্য আমি এবার আরেকটা কথা বলবো, ইংলিশ এই বই থেকে পড়লে কিন্তু হবে না, ইংলিশের জন্য আলাদা একটা বই অবশ্যই পড়তে হবে। সেটারও আমি ওই বুক লিস্ট ভিডিওতে বলেছি, না যদি দেখে থাকো দেখতে পারো। অনেকে তোমরা দেখেছো, প্রায় 64,000 মতো ওটাতে দেখলাম ভিউ হয়েছে, অনেকেই দেখেছে, তো ওই ভিডিওটা দেখলে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এবার আমরা দেখো ইংলিশে চলে আসি। ফ্রেজ এবং ইডিওমেটিক এক্সপ্রেশন, এখানে তোমরা দেখতে পাবে যে বেশ কিছু মানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, যেমন ধরো ব্রিং ডাউন, ঠিক আছে, এটার যে ইংলিশ মিনিং যেটা হবে সেটা লেখা আছে, পাশে বাংলা মানেটাও লেখা আছে। তো এরকম ফ্রেজ বা ইডিওমেটিক এক্সপ্রেশন বেশ কিছু উদাহরণস্বরূপ দেওয়া। তবে অবশ্যই যদি এই বইটা সংগ্রহই তুমি করো, তুমি এগুলো কিন্তু একবার পড়ে নিও, কারণ এখানে যে কোটা দেওয়া আছে অল্প সময়ের মধ্যে পরীক্ষার আগ দিয়ে তুমি একবার করে দেখে যেতে পারো, ঠিক আছে। এরপরে এখানে তোমরা এই সেম যেটা পড়লে তার উপরে প্র্যাকটিসের জন্য কিছু এখানে দেওয়া রয়েছে, এগুলো প্র্যাকটিস করা যেতে পারে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা বলতে ভুলে গেছিলাম, পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটিও ভালো, কিন্তু বাইন্ডিংটা একটুখানি খটোমটো লেগেছে আমার। আচ্ছা, এখানে যেগুলো তুমি প্র্যাকটিস করছো সেগুলোর উত্তর এখানে পাবে। এর পাশাপাশি মোর এক্সাম্পলের বলেও একটা অপশন আছে, এখানে আরও বেশ কিছু মানে প্র্যাকটিস করার জন্য রয়েছে। তো ইংলিশটা এই বইটা থেকে প্র্যাকটিস করার জন্য ভালো। তবে এই যে উত্তরগুলো দেওয়া আছে, আমার কিন্তু আমি পুরোটার মানে কারেকশন দেখতে পারিনি, কোনটা ভুল ভ্রান্তি, আমার সেরকম সময় হয়নি খুব ভালো করে ভুলগুলোকে বেছে বের করার। তবে আমি যেটুকু দেখলাম 2-1টা ক্রস চেক করে, সেখানে আমার এখনও ভুল কিন্তু চোখে আমার একটা দুটো মানে ভুল এখনও পড়েনি। তবে এই বইটার মানে তপতি পাবলিশার্সের বইতে কিন্তু একটু ভুল থাকে, হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। এই সমস্ত অ্যান্সারগুলোর মধ্যে 2-4টে কিন্তু ভুল বেরোতে পারে, একটু সাবধানে পড়ো, যদি নিতেই হয় একটু সাবধানে পড়ো। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স দেখতে পাচ্ছ, এখানেও তাই কিছু প্র্যাকটিসের বেসিসে দিয়ে দিয়েছে। সিনোনিম অ্যান্টোনিমের মধ্যেও তাই এরকম দেখতে হবে, মূলত এই এমসিকিউ ফরম্যাটেই সাজানো, এগুলো প্র্যাকটিস করার জন্য এক প্রকার দেওয়া। অ্যান্টোনিমসের যে সেকশন রয়েছে দেখতে পাবে, প্রত্যেকটাই এখানে প্র্যাকটিস হিসেবে দেওয়া আছে,
ঠিক আছে। তো ইংলিশটা ওই বলতে পারো যে মোটামুটি আছে, একটা প্র্যাকটিস করার জন্য করা যেতে পারে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অধ্যায় দেখতে পাচ্ছ, এখানে আর্টিকেল প্রিপোজিশন সেই অধ্যায়গুলো রয়েছে, বেশ কিছু এক্সাম্পল এখানে দিয়েছে। আর ওভারঅল ইংলিশটাকে এই বইটার মধ্যে ফেলতে পারো এক প্রকার প্র্যাকটিস হিসেবে, ঠিক আছে। এর বেশি কিন্তু নয়, এখান থেকে ইংলিশ শিখতে পারবে না, প্র্যাকটিসের জন্য করতে পারো। তাছাড়া তোমাকে ইংলিশ শেখার জন্য আলাদা একটা বই কিন্তু ফলো করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো যেখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র সেগুলো রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা লেডি কনস্টেবল 2023-এর যে প্রশ্নপত্র সেটা এখানে পুরোপুরি দেওয়া রয়েছে এবং এটার কিন্তু কোনো ব্যাখ্যা সেরকমভাবে নেই, ঠিক আছে। এখানে অ্যান্সারগুলো লিখে দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিই তোমাদেরকে, জাস্ট অ্যান্সারগুলো এখানে লিখে দেওয়া, যেটা কোনটার কি উত্তর হবে গেল। আচ্ছা, এবার 2021 সালের যে কনস্টেবল লেডি কনস্টেবল হয়েছিল সেটার যে প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া রয়েছে, যেরকম প্রশ্নপত্র এসেছিল এগুলোর কিন্তু উত্তর এখানে জাস্ট একটা বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে 2019 সালের যে কনস্টেবলের পরীক্ষা এর যে প্রশ্নপত্র এগুলোর কিন্তু ভালো ব্যাখ্যা আছে, ঠিক আছে। দেখো, এই যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নটা এসেছিল উত্তর দেওয়া রয়েছে, নিচে নলেজ ক্যাপসুল বলে আছে, স্কোর টিপস বলে এখানে বেশ কিছু বক্স প্রোভাইড করেছে। তো এটার কিন্তু বলতে পারো সাবজেক্ট ওয়াইজ ব্যাখ্যা এই যে কয়েকটা প্রিভিয়াস ইয়ার এগুলোর ক্ষেত্রে করা হয়েছে, এই ব্যাখ্যাটা বলতে পারো বইটার মধ্যে বেশ সুন্দর রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের নিচে 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 করতে করতে গেছে, যথেষ্ট ভালো বলবো ব্যাখ্যাটাকে, যথেষ্ট খেটে কিন্তু ব্যাখ্যাগুলো করা। কারণ যেভাবে এক্সট্রা নলেজ টিপস বা নলেজ অ্যাকাউন্ট বলে যে জায়গাগুলো দেওয়া, নলেজ ক্যাপসুল বলে দেওয়া, সেটা কিন্তু অবশ্যই ভালো। অঙ্কের যে সমাধান সেগুলো এখানে প্রত্যেকটা অঙ্কের সমাধান ধরে ধরে করা আছে। তো অবশ্যই এই প্রিভিয়াস ইয়ারগুলোর ব্যাখ্যা কিন্তু ভালো। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018-র যে বলতে পারো প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া রয়েছে এবং বিভিন্ন এখানে দেখতে পাবে যে বক্সের ইউজ রয়েছে। এই প্রেজেন্টেশনগুলো ভালো, অনেক এক্সট্রা ইনফরমেশন এখান থেকে তোমরা জেনে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা সেটই এভাবে দেওয়াটা উচিত ছিল। যাই হোক, হয়তো পরবর্তীকালে সেটগুলো এখনও রেডি হয়নি, এগুলো আগের থেকে রেডি ছিল এই মেটেরিয়ালটা, সেই জন্য এটা অ্যাড করে দেওয়া হয়েছে। এটা 2016 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দেখতে পাচ্ছ, এক্ষেত্রেও তাই ব্যাখ্যাগুলো ভালো রয়েছে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে। 2015 সালের প্রশ্নপত্র তারও কিন্তু ব্যাখ্যা সহ বলতে পারো এক প্রকার বেশ ভালো করেই দেওয়া, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে বলতে পারো যে হ্যাঁ একটা কমপ্লিট বই বলা যেতে পারতো, তবে বেশ কিছু প্র্যাকটিস সেট বইটার মধ্যে আরও প্র্যাকটিস করার জন্য অ্যাড করা উচিত ছিল এবং জিকের যে সেকশনটা সেটা কিন্তু অবশ্যই আরও বেশি স্টাডি মেটেরিয়াল দিয়ে সমৃদ্ধ করা যেত। তো দেখো, এই বইটার অল্টারনেটিভ যে বইগুলো রয়েছে আমি বলবো যে এই বইটা যে নিতেই হবে এমন কোনো মানে নেই, আমার খুব একটা পছন্দ না বইটা। এবার এটার যেটা আর কি বলতে পারো সাবস্টিটিউট, তুমি এটার পরিবর্তে কোন বই নেবে? তুমি লীলা রয়ের বইটা নিতে পারো, যেটা ক্র্যাক পুলিশ সার্ভিস বইটা রয়েছে, নিঃসন্দেহে সেটা অনেক বেটার বই এই বইটা থেকে। এছাড়াও তোমরা পুলিশ ম্যানুয়াল বইটা দেখতে পারো, সেটাও একটা ভালো বই করা হয়েছে। বা তুমি চাইলে যদি মনে করো যে একটু কনসাইজ ওয়েতে মেটেরিয়ালগুলোকে পড়বে, সেক্ষেত্রে তুমি ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে পুলিশ চ্যালেঞ্জের সেটা পড়তে পারো, রেলওয়ে চ্যালেঞ্জের যে বইটা রয়েছে সেই বইটাকেও তুমি ফলো করতে পারো, ঠিক আছে। ওইগুলো আমার মনে হয় অনেক বেটার অপশন হবে, ঠিক আছে। তো এই বইটা আমি সেরকমভাবে তোমাদেরকে রিকমেন্ড করবো না, তবে তোমার যদি দেখে পছন্দ হয় তুমি সংগ্রহ করতে পারো। অনেকে বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করে, যদি মনে হয় যে না তোমার এই বইটা দেখে মনে হলো যে তুমি এগুলো পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তোমার এই ধরনের একটা বইয়ের প্রয়োজন ছিল, অবশ্যই তোমাকে আমি ওয়েলকাম জানাই, তুমি বইটা সংগ্রহ করো, কোনো অসুবিধা নেই। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। তো এই বইটা সম্পর্কে আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে, ভালো মন্দ মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পৌঁছে যাবে। আর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হয়ে যেতে পারো এবং পারচেস লিঙ্কের ডিটেলসও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে, যে কোনো কোয়েশ্চেন বইটা নিয়ে হোক বা অন্য কোনো প্রশ্ন, কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।